আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে ইউনিক, এই প্রথম আমি শেয়ার করেছি অরেঞ্জ পুডিং। আর এই পুডিং খেতে এতটা মজার যে খাবে সেই এই পুডিংয়ের প্রেমে পড়ে যাবে। দুর্দান্ত হয় খেতে। রমজান মাসে আপনারা আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দেবেন, নর্মাল ফ্রিজে ইফতারের সময় খাবেন, কিংবা সকালে বানিয়ে ফ্রিজে রেখে দিলেও হবে। ঈদের সকালে যদি এরকম একটা পুডিং থাকে তাহলে তো আর কথাই নাই। এই পুডিংটা খেতে ছোট বড় সবাই পছন্দ করবে, তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। এখানে আমি একটা অরেঞ্জ নিয়েছি, তা আমি মাঝখান থেকে একবারে সমান করে 2 পিস করে নিব। আপনারা চেষ্টা করবেন বড় সাইজের যে অরেঞ্জগুলো আছে ওইগুলা নেওয়ার জন্য। তা আমি এখন গোল করে মাঝখানের অংশটা উঠিয়ে নিব। আমরা খেয়াল রাখবো যেন বাটিটা কেটে না যায়। তা আমি উঠিয়ে নিয়েছি দেখেন। আর এগুলো একবারে বাটির মতো করে নিয়েছি। আর এগুলোতে যখন আমরা পুডিং তৈরি করব খেতে ভীষণ ভালো লাগে। আমি দিয়ে দিব 2টি ডিম। আপনারা যদি অরেঞ্জ বাড়িয়ে নেন তাহলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। দিয়ে দিয়েছি 2 চা চামচ গুঁড়া দুধ। আর একবারে দুধ ঘন করার কোনো ঝামেলা নাই। এখানে দিয়ে দিব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের পরিবর্তে এখানে চাইলে আপনারা চিনিও দিতে পারেন। তো এই উপকরণগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন একটা চালনিতে সেঁকে নিব। অবশ্যই আমাদেরকে সেঁকে নিতে হবে। সেঁকে নিলে একেবারে পিওর যে রসটা ওইটা বের হবে। আপনারা দেখে বুঝতে পেরেছেন একেবারে অল্প উপকরণে খুব অল্প সময়ের মধ্যে ভীষণ মজার এই খাবারটি তৈরি করা যায়, যা খেয়ে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তা আমি ছেলে নিয়েছি। আপনারা চাইলে এখানে একটু ভ্যানিলা এসেন্স দিতে পারেন, তবে আমি দেই নাই, যেহেতু অরেঞ্জের ফ্লেভারটা আছে ওটাই খুবই ভালো লাগবে। তা আমি একেবারে ভালো করে চেপে চেপে চেলে নিয়েছি। তো আমি একটা মগের মধ্যে ঢেলে নিয়েছি ডালার সুবিধার্থে। অরেঞ্জের যে বাটি ওই বাটিতে আমি ঢেলে নিচ্ছি। আর বাকিটা আমি একটা সাইড কাপে ঢেলে নিব। এখন এগুলো আমরা দিয়ে দিব পানির মাপে। আমি উপর থেকে একটু অরেঞ্জের যে খোসাটা আমি গ্রেট করে নিয়েছি উপর থেকে একটু দিয়ে দিচ্ছি, তাহলে আরও বেশি ভালো লাগবে খেতে, দেখতেও সুন্দর লাগবে। তো আমি চুলার মধ্যে আগে থেকে পানি গরম বসিয়ে রেখেছি। পানির মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়েছি, তার উপরে একটা ঢাকনা দিব স্টিলের। তার মধ্যে আমি কাপ আর অরেঞ্জের বাটিগুলো বসিয়ে দিব। এগুলো সরাসরি আমরা পানিতে দিব না, অবশ্যই এইভাবে কোনো একটা স্টিলের কিংবা সিলভারের প্লেট দিয়ে তারপরে দিব। এটা যেহেতু কাইট হয়ে যাচ্ছে এই জন্য আমি একটা কাগজ দিয়ে একটু সাপোর্ট দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। তার মধ্যে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখেন কতটা ফুলকো হচ্ছে। আরও 2 মিনিট পরে ফিরে আসবো। 2 মিনিট পরে দেখেন মাশাআল্লাহ এগুলো হয়ে গেছে। আমি একটু দেখে নিচ্ছি হয়েছে কিনা। হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ঠান্ডা হওয়ার পরে ফিরে এসেছি। দেখেন আসলে আমি যত পুডিং খেয়েছি আমার মনে হয়েছে এটাই সেরা পুডিং। এতটা মজার হয়, একবার বানিয়ে খাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি খাবার। যে বাচ্চারা ডিম দুধ খেতে চায় না তাদেরকে এইভাবে করে আপনারা খাওয়াতে পারেন। আর আপনারা চাইলে কনডেন্স মিল্ক গুঁড়া দুধের পরিবর্তে তরল দুধটা একবারে ঘন করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।